আসসালামু আলাইকুম সবাইকে। সিঙ্গাপুরে এখন বাজে হচ্ছে 3টা। আমি একটু বাইরে বের হয়েছি, আজকে আমার অফ ডে। আর একটা বিষয় আমি শেয়ার করি, আমি হাঁটবো এবং ভিডিও করব, ভিডিওর মাধ্যমে আমি একটা বিষয় শেয়ার করি। এটা হচ্ছে রাস্তা। তো এটা হচ্ছে ফুটপাতের জন্য, এবং সাথী দেখেন কি চমৎকার একটা লঙ্কা আছে। এখন সিঙ্গাপুরে কিন্তু প্রচুর পরিমাণ বৃষ্টি হয়, প্রতিদিন গড়ে বলা যায় একবার করে বৃষ্টি হয়। এখন এই রাস্তার পানিগুলো কোথায় যাবে? এগুলা নিচ দিয়ে অবশ্যই পাইপ আছে, পাইপের সাহায্যে পানিগুলো ডাইরেক্টলি লঙ্কাতে যাবে। এতে করে আপনার রাস্তাতেও পানি জমে থাকবে না, প্লাস হচ্ছে খুব দ্রুত পানিগুলো লঙ্কায় চলে যাবে এবং এতে কোনো রকমের পাবলিকের সমস্যা হবে না। এখন আসি মূল কথায়, এরকমটা যদি আমাদের দেশে করা হইতো, আরেকটা বলে রাখি, এটা কিন্তু সিঙ্গাপুরের জাস্ট লোকাল এরিয়া। এখন এই সিস্টেমটা যদি আমাদের দেশেও করা হইতো, আমাদের দেশে অবশ্য ঢাকা শহরে আছে, যদি আমাদের গ্রামগঞ্জের ভিতরে মেন যে রাস্তাগুলো আছে ওগুলাতে যদি এরকম করা হয়, তাহলে আমি মনে করব কি রাস্তার ক্ষয়ক্ষতি হবে না। সিঙ্গাপুরে কিন্তু যতই বৃষ্টি হয় রাস্তার কিন্তু ততটা ক্ষয়ক্ষতি হয় না বলা যায়। কারণ হচ্ছে পানি জমা থাকতে পারে না, প্লাস আপনার যত দ্রুত সম্ভব পানিগুলা চলে যাইতে পারে, লঙ্কাগুলো অনেক ক্লিয়ার থাকে, এই কারণে রাস্তার ক্ষয়ক্ষতি হয় না, পাবলিকেরও অসুবিধা হয় না। আর আমাদের দেশে প্রতি বছরের সিজনে যেই পরিমাণ বৃষ্টি হয়, বৃষ্টির সাথে সাথে আমাদের রাস্তাগুলো অনেক ক্ষয়ক্ষতি হয়। বিশেষ করে বেড়িবাঁধ এলাকায়, যেখানে বেড়িবাঁধ আছে, বেড়িবাঁধের পানি ডাইরেক্টলি কি হয়, নদীতে পড়ে আমাদের রাস্তার থেকে। মানে একদিকে যায়, দুই দিকে যায়, যত দিকে যায় ডাইরেক্টলি গড়ায় গড়ায় পানিগুলো কি হয়, নদীতে যায়। আমাদের কোনো ভালো লঙ্কার ব্যবস্থা না থাকার কারণে আমাদের বেড়িবাঁধগুলো বৃষ্টির সময় বেশি ক্ষতিগ্রস্ত হয়, এতে করে সাধারণ মানুষের কিন্তু ভোগান্তি। এখন এরকম সিস্টেমটা সিঙ্গাপুরের মতন সিস্টেমটা যদি আমাদের দেশে করা হয়, সব জায়গায় মেন যে রাস্তাগুলো আছে, লোকাল এরিয়াতে দরকার নেই, মেন যে রাস্তাগুলো আছে অন্তত এগুলো আমরা, আমাদের সরকার যদি চায় অবশ্যই পারবে, যে সাথে রাস্তা থাকবে, রাস্তার যত বৃষ্টির পানি পাইপের সাহায্যে লঙ্কাতে যাবে, লঙ্কার পানিগুলো নদীতে চলে যাবে। এতে করে কি তাদেরও যে অর্থ আছে সেটা প্রতি বছর আর ব্যয় হবে না, এবং কি জনগণেরও কোনো ভোগান্তি সৃষ্টি হবে না। এটা আমার মতামত, এবং আমি এটা দেখি প্রতিনিয়ত সিঙ্গাপুরে। দেখেন, সে অভিজ্ঞতা থেকে আমি এই ভিডিওটা করা। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।